একদম দুর্দান্ত স্বাদের পটল চিংড়ির রেসিপি তোমরা বাড়িতে যদি চটজলদি বানিয়ে নিতে চাও তাহলে এই রেসিপিটা দেখে নাও। আমি তোমাদের হলপ করে বলতে পারি এইভাবে পটল চিংড়ি বানালে এর স্বাদ কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে। তাহলে চলো এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের আলু আর 6 থেকে 7টা মতো পটল। এই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এই পটলগুলোকেও এরকম হালকা খোসা ছাড়িয়ে দুভাগে ভাগ করে নিয়েছি। এবার এই আলু আর পটলগুলোর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ গুঁড়ো আমাদের আলু আর পটলগুলোর গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো হলুদ গুঁড়ো আর নুন মাখানো হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে নিয়ে নিয়েছি আমি প্রায় 300 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি এরকম ভাবে ভালো মতো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তোমরা চাইলে ছোট সাইজের চিংড়ি মাছও নিতে পারো। এর মধ্যেও আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ গুঁড়োটা আমাদের চিংড়ি মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাখানো হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলেই প্রথমেই আমি এর মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই পটলগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর তোমরা দেখো আমাদের পটলগুলোর গায়ে কালার চলে এসেছে। এবার আমি এই পটলগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ছেড়ে দেব নুন হলুদ মাখানো আলুগুলোকে। এবার এই আলুগুলোকেও আমাদের মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে আমাদের এটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে একটু ভেজে নিতে হবে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমাদের চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দেব 2খানা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মতো দারচিনি, 2খানা এলাচ আর 3খানা লবঙ্গ। ফোড়নটাকে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2খানা মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমাদের এই পেঁয়াজটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটাতেও আমাদের মিডিয়াম ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা আর দিয়ে দেবো ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া কিছুটা পরিমাণ জল। তারপর আমাদের সমস্ত কিছুকে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এর মধ্যে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি।
এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মিশানোর পর আমাদের এই মশলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। এই মশলাটা যাতে ভালো মতো কষে তাই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গরম জল। তারপর আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এই মশলাটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের মশলাটার থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এটাকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলোকে, আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তারপর এই সমস্ত কিছুকে আমাদের মশলাটার সাথে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ গরম জল। তোমরা এখানে যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী এখানে জল অ্যাড করবে। আর দিয়ে দেব 2খানা চেরা কাঁচা লঙ্কা। তারপর সমস্ত কিছুকে হালকা হাতে একবার মিশিয়ে নিয়েই আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমাদের আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের পটল চিংড়ির এই রেসিপিটা। এবার শুধু সার্ভ করার অপেক্ষা। গরম গরম ভাতের সাথে যদি এরকম দারুণ স্বাদের পটল চিংড়ি পাওয়া যায় তাহলে আর কিছুই লাগবে না। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এইভাবে পটল চিংড়ি বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।